আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইয়াকুলার রাসূলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না, এই জমিনকে ধ্বংস করবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো দুনিয়ার জমিনে একজন মানুষও থাকবে। মুসলমান, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে, এই মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের প্রশিক্ষণ দেয়া হয়, ঠিক কিনা জোরে কর, আর একটু জোরে কর ঠিক কিনা। কোরআনুল কারীমের প্রশিক্ষণ দেয়া হয়, সত্যিকারের মুমিন তৈরি করা হয়। যতক্ষণ পর্যন্ত জমিনে মাদ্রাসাগুলি টিকে থাকবে, মুমিন তৈরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত দুনিয়াটাকে টিকায় রাখবেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া টিকিয়ে রেখেছেন কোনো বেঈমানের জন্য নয়, কোনো নাস্তিকের জন্য নয়, কোনো কাফেরের জন্য নয়, কোনো মুশরিকের জন্য নয়, কোনো ইসলাম দ্রোহীর জন্য নয়, কোনো কোরআন দ্রোহীর জন্য নয়। আল্লাহ পাক দুনিয়া টিকিয়ে রেখেছেন ঈমানওয়ালাদের জন্য। আর ওই ঈমানওয়ালা তৈরি হয় মাদ্রাসাগুলো থেকে, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আল্লাহর নাম বলার মতো একজনও যখন থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, এরে ইসরাফিল, এই দুনিয়াতে আমার নাম নেয়ার মতো একজন মানুষ আর অবশিষ্ট নাই। এই ইসরাফিল, তুমি তোমার সিংহা বাজিয়ে দাও, দুনিয়া কিয়ামত করে ফেলো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি বাজিয়ে দিবেন, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহ এই দুনিয়ার জমিনে যত আদম সন্তান, জিন সন্তান আগমন করেছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষদেরকে আল্লাহ পাক একটা ময়দানের মধ্যে একত্রিত করবেন। জুড়ে বলুন তো, সেই ময়দানটাকে কিসের ময়দান বলা হয়? হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সব মানুষকে একত্রিত করবেন। বান্দাদের আমলনামা ওজন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাল্লা স্থাপন করবেন। ওই পাল্লার মধ্যে বান্দার নেকি বোধে ওজন করা হবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তারা যাবে কোথায়? জাহান্নামে। মুসলমান, মনে করেন হিসাব ফয়সালা শেষ, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে গেছেন, আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে। জান্নাতীরা জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্ট ভোগ করতে থাকবে। অনেক দিন চলে যাওয়ার পরে একজন জান্নাতি মনে মনে কল্পনা করবে, একজন জান্নাতীর মনের মধ্যে প্রশ্ন জাগবে, আহারে, দুনিয়ার জমিনে আলেমদের জবান থেকে শুনেছি, কেউ মনে করবে আল্লাহ রসুলের হাদিস থেকে পড়েছি, আল্লাহ রসুল বলেছিলেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, তার সাথেই তার হাসর হবে। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আপনারা কি শুনেন নাই নাকি? মুসলমান, এই জন্য মুসলমানের সন্তানের জন্য যার তার সাথে ভালোবাসা করা উচিত নয়, ঠিক কিনা জোরে কর, আর একটু জোরে কোন ঠিক কিনা। যার তার সাথে ভালোবাসা মুসলমানের সন্তান করতে পারে না, যার তার সাথে মুসলমানের সন্তান আত্মার তাআল্লুক করতে পারে না। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে ভালোবাসতে হয়, আল্লাহর রাসূলদের 1000 বছর আগে বলে গিয়েছেন, তুমি যদি কাউকে লক্ষ্য করে দেখবা, লোকটার মধ্যে 3টা গুণ পাওয়া যায় কিনা। জোরে কোন, কয় গুণ? আর একটু জোরে কোন সবাই, কয় গুণ? 3 গুণ। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, যাকে তুমি ভালোবাসবা, যার সাথে বন্ধুত্ব করবা, লক্ষ্য করে দেখবা তোমার বন্ধুর মধ্যে 1 নাম্বার গুণটা এমন পাওয়া যায় কিনা, যাকারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 1 নাম্বার গুণ এটা হওয়া দরকার। আল্লাহর রাসূল বলেন, যাদাত ফি ইলমিকুম মাদিকু, যার সাথে তুমি ভালোবাসবা, ভালোবাসা করবা,
লক্ষ্য করে দেখবা তোমার বন্ধুর 2 নাম্বার গুণটা এমন হয় কিনা যার কথা শুনলে তোমার ইলম বৃদ্ধি পায়। 3 নাম্বার গুণ যাকারাকুম বিল আখিরাতে আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। এমন 3টা গুণ দেখে বন্ধুত্ব করা লাগবে, যেই বন্ধুত্ব আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মুসলমান, বলতেছিলাম জান্নাতি মনে মনে কল্পনা করতে থাকবে। আমাদের এলাকার স্বরূপদাহ গ্রামের আব্দুল করিমের সাথে আমি আব্দুর রহিমের ভালো বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল। একজন আরেকজনকে ভালোবাসতাম, বন্ধুত্ব করেছিলাম, আল্লাহর খুশির জন্য ভালোবেসেছিলাম। মুসলমান, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে কার খুশির জন্য? আর একটু দূরে বলেন কার? আমার ভাইরা, আল্লাহর রাসূল 1000 বছর আগে উম্মতদেরকে নসিহত করে গেছেন হাদিসের মধ্যে, ও আমার উম্মত শুনো, যাকারা আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনো, যদি কাউকে ভালোবাসো তো আল্লাহর খুশির জন্য ভালোবাসবা। কাউকে কোনো কিছু দান করো, এটা আল্লাহর খুশির জন্য করবা। কাউকে কোনো কিছু দান থেকে বিরত থাকো, এটা আল্লাহর খুশির জন্য করবা। কাউকে যদি ঘৃণা করো, এটা আল্লাহর খুশির জন্য করবা। এমন যদি করতে পারো, আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। ঈমান পরিপূর্ণ করতে হলে ভালোবাসতে হবে কার খুশির জন্য? আল্লাহর। আমার ভাইয়েরা, বলতেছিলাম একজন জান্নাতি মনে মনে কল্পনা করবে তার বন্ধুর ব্যাপারে। বহুদিন হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে আমরা এসেছি, আলেমদের জবান থেকে শুনতাম, যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর হয়। আল্লাহ পাক দয়া করে আমাকে জান্নাত দান করেছেন, জানি না আমার বন্ধুটা জান্নাতে আসলো কিনা। মনে মনে কল্পনা করবে, কল্পনা করে শেষও করতে পারবে না। তাকায় দেখবে পার্শ্ববর্তী একটা জান্নাতের দিকে, যেই বন্ধু সম্পর্কে কল্পনা করতেছিল ওই বন্ধুটাও পার্শ্ববর্তী একটা জান্নাতের বারান্দায় দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুকে দেখে বন্ধু আত্মহারা হয়ে যাবে আনন্দে, দৌড়াইয়া বন্ধুর কাছে চলে যাবে। ও বন্ধু, আমি তো তোমার সম্পর্কেই কল্পনা করতেছিলাম, আসো আসো জান্নাতের মাঠের মধ্যে, জান্নাতের ময়দানের মধ্যে আমরা একত্রিত হয়ে বসি। ও মুসলমান, জান্নাতের মাঠের মধ্যে বসার মতো সুন্দর সুন্দর চেয়ার থাকবে, সুন্দর সুন্দর পান করার জন্য পান পাত্র থাকবে। কি বলেন, থাকবে কি থাকবে না? আর একটু জোরে কোন থাকবে কি থাকবে না? কেমন চেয়ার, কেমন চেয়ার? আপনাদের পুরা দহের চেয়ারের মতো চেয়ার নাকি? মুসলমান, আল্লাহ রসুলের আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, বুখারীর বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন এমন নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করেছেন, যেই নিয়ামত জিন্দেগিতে কোনো মানুষের চোখ দেখে নাই। এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করেছেন, যেই নিয়ামত এর বর্ণনা কোনো মানুষের কান শোনে নাই। এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন, যেই নিয়ামত সম্পর্কে মানুষ কল্পনাও করতে পারবে না। ও মুসলমান, বলেন তো, এত সুন্দর জান্নাত আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? ও মুসলমান, ওই জান্নাত পাইতে হলে কাজ করা লাগবে নাকি এমনিতেই পাওয়া যাবে? ও মুসলমান, আমরা তো বাঙালিরা বড় চালাক। এক লোক বলতেছে, ভাইজান মিষ্টি খান, মিষ্টি খাওয়া রাসূলের সুন্নত। কয় আলহামদুলিল্লাহ,
বলতেছে মিষ্টি খাওয়ার পরে তো দোকানদারকে মিষ্টির টাকা দেওয়া লাগবে। কয় নাউজুবিল্লাহ, বাঙালি মিষ্টি খাইতে রাজি আছে, টাকা দিতে রাজি নাই। আল্লাহর জান্নাত যাইতে সবাই রাজি আছে। ফজরের সময় শীতের দিন ঠান্ডা পানি দিয়া অজু কইরা অনেকেই ফজরের নামাজ পড়তে রাজি নাই। ঠিক কিনা জোরে কর। আল্লাহর জান্নাত কি ফ্রি ফ্রি পাওয়া যাবে নাকি? আমার ভাইয়েরা বলতেছিলাম, দুই জান্নাতি বন্ধু জান্নাতের মাঠের মধ্যে বসবে, গল্প করতে থাকবে, গল্প করে শেষও করতে পারবে না। লক্ষ্য করে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জান্নাতীর চোখের সামনে লক্ষ লক্ষ মাইল দূরের জাহান্নামকে ভাসায়া ধরবেন। তারা জান্নাতের মাঠ থেকে, জান্নাতের ময়দান থেকে লক্ষ্য করে দেখবে জাহান্নামের মধ্যে তাদের কিছু পরিচিত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। জাহান্নামের আগুনে জ্বলতেছে কিছু পরিচিত মানুষ। দুই বন্ধু মিলে পরামর্শ করবে, কিরে বন্ধু, ওই যে দেখা যায় জাহান্নামের মধ্যে আমাদের এলাকার কিছু মানুষ, আমাদেরই পরিচিত কিছু মানুষ, ওই যে দেখা যায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেছেন, চলো 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 জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতাকে গিয়া প্রশ্ন করি, কেন আমাদের এলাকার মানুষগুলো জাহান্নামে গেল? মুসলমান, ওই দিন দুই জান্নাতি বন্ধু মিলিয়া জাহান্নামের দরজায় চলে যাবে। জাহান্নামের দারোয়ান, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে গিয়ে বলবে, ও মালিক ফেরেশতা, ওই যে দেখা যায় জাহান্নামের মধ্যে আমাদের এলাকার কিছু পরিচিত মানুষ, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে জান্নাত দান করেছেন, আমাদের এলাকার মানুষগুলো কেন জাহান্নামে গেল? কোন অপরাধের কারণে জাহান্নামে গেল? ও মালিক ফেরেশতা, তোমার কাছ থেকে একটু জানতে চাই। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমি হইলাম জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোয়ান। কে জাহান্নামে গেল, কোন অপরাধের কারণে গেল, এইটা তো আসলে আমার জানার বিষয় না। কথা তো ঠিক আছে, কি বলেন, ঠিক কিনা? দারোয়ানের কি এত কিছুর জানার দরকার আছে নাকি? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আমার কাজ হলো যার নামে জাহান্নামের ফয়সালা হয় দরজা খুলে তাকে জাহান্নামে ঢুকায় দিই, আবার যার নামে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয় দরজা খুলে বের করে দেই। কে কোন অপরাধের কারণে জাহান্নামে গেল, জাহান্নাম থেকে কে কোন কাজের কারণে বের হলো, এত কিছু আমার জানার দরকার নেই, আমি জানিও না। যদি তোমাদের জানার দরকারই হয় তোমাদের এলাকার মানুষগুলো কেন জাহান্নামে গেল, যদি তোমাদের জানার প্রয়োজনই হয় সরাসরি তোমাদের এলাকার মানুষগুলোকে গিয়া প্রশ্ন করো। মুসলমান, ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে কি বলে প্রশ্ন করবে, জাহান্নামীরা কি বলে উত্তর দিবে, জান্নাতীদের প্রশ্নের জবাবে কোন কথা বলে উত্তর দিবে, এই কথাগুলি হলো আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই রকম ভাবে বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আর হুজুরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, ও অপরাধীর দলেরা, ও অপরাধীর দলেরা, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে গেলা? আমাদের তো একই এলাকায় বাড়ি করছিল, একই রাস্তা দিয়ে তো চলাফেরা করেছি, একই বাজারে পাশাপাশি দোকানদারি করেছি,
একই হাওরের মধ্যে কৃষি কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাত দান করেছেন। তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামে গেলা? কি অপরাধ তোমরা করেছো যার কারণে জাহান্নামে যেতে হয়েছে? ও মুসলমান, ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাবে 4টা অপরাধের কথা বলবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে, সবাই মিলে একসাথে, পিছনে যারা আছেন। 4টা। ও মুসলমান, এই 4টা অপরাধ সম্পর্কে আজকে আমরা মোটামুটি জানবো। বাকি জিন্দেগি ওই অপরাধগুলো আর করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কর, রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা যারা চলে যাইতেছেন ওনারা মনে হয় আগে থেকেই জানে, ঠিক কিনা? জোরে কর। আগে থেকেই মনে হয় জানে। কি বলেন, আমাদেরকে মরা লাগবে? মরতে হবে। কে কে মরবেন না একটু হাত উঠান তো। সকলেই মরবে। মুসলমান, ওই সমস্ত ওয়াজ মাহফিল গুলো করা হয় পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য, ঠিক কিনা? জোরে কন। এখান থেকে বুঝ নিব আর বাকি জিন্দেগি ওই বুঝ অনুযায়ী আমল করব, ঠিক কিনা? জোরে কন। এই জন্যই তো মাহফিল গুলোকে, এই সমস্ত মাহফিল গুলো করা হয়। মুসলমান, আপনাদের এই মাদ্রাসার মাহফিল হচ্ছে 94তম মাহফিল। আমার যত বয়স হয়েছে, আমার বয়সের 3 ডাবল বয়স আগ থেকে মাহফিল হইতেছে। মুসলমান, আমার তো মনে হয় সবচাইতে ছোট বক্তা আমি আপনাদের এখানে আসছি। আমার ভাইরা, এতদিন পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন, এতদিন শুনতে শুনতে তো আপনারা মনে হয় বক্তাই হয়ে গেছেন, ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? জোরে কন। এখন শুধু আমলের প্রয়োজন। আমরা আমল করার নিয়তে শুনবো। জোরে করেন ইনশাআল্লাহ। আর একটু জোরে করেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, দরকার শুধু আমলের, কমতি শুধু আমলের। ওয়াজ আমরা সকলেই করতে পারি, ঠিক কিনা? জোরে কন। জানা আছে না নাই? আছে। আর ওয়াজ করার মধ্যে সবাই পটু, কিন্তু আমল করার মধ্যে অনেকেই ফটফটা, ঠিক কিনা? জোরে কন। আল্লাহ রসুলের সাহাবীরা ওয়াজ করতেন কম কিন্তু আমল করতেন বেশি। আর আমরা ওয়াজ করি বেশি, আমল করি, এই তো পার্থক্য। মুসলমান, বলতেছিলাম জান্নাতীরা যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা প্রশ্নের জবাবে 4টা অপরাধের কথা বলবে। তারা বলবে দুনিয়ার জমিনে আমরা 4টা অপরাধ করে ফেলেছি, এই কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। ও মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে হইলে ওই 4 অপরাধ থেকে বাকি জীবন বেঁচে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে কন, আছে না নাই? এখন বাঁচতে হলে তো আগে জানতে হবে, ঠিক কিনা? জোরে কন। আমার ভাইয়েরা, জাহান্নামীরা নিজের মুখ দিয়া সর্বপ্রথম যে অপরাধটার কথা বলবে, ওই অপরাধ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওই রকম ভাবে বলতেছে। 1 নম্বর অপরাধ, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? সবাই কোন একসাথে বলেন। কুষ্টিয়ার পুরা জহের মুসলমান, বলেন তো আপনাদের কুষ্টিয়াতে মুসল্লি কাকে বলা হয়? যেই ব্যক্তি রমজানের ঈদ আসলে পরে ঈদের নামাজ পড়তে ঈদগাহে যায়, আবার কুরবানির ঈদে ঈদগাহে যায়, বাকি বছর নামাজের আশেপাশেও যায় না, তাকেই কি মুসল্লি বলা হয় নাকি? কি বলেন, হয় নাকি? হয় নাকি? আশা করি আপনাদের কুষ্টিয়াতে এমন একজন মানুষও নাই। মুসলমান, তাহলে যেই ব্যক্তি শুক্রবার দিন আসলে পরে
আগে ভাগে অজু গোসল কমপ্লিট করিয়া যত তাড়াতাড়ি পারে মসজিদের মধ্যে চলে যায়, সামনের কাতারের মধ্যে গিয়া বসে। যেই মুহূর্তে ইমাম সাহেব ফরজের সালাম ফিরায়, পিছনে আরো নামাজ আছে কিনা, কেউ পিছনে নামাজ পড়তেছে কিনা এটাও ভালো করে খেয়াল করে না। তাড়াতাড়ি করে মসজিদ থেকে যদি পারে তো আরেকজনের ঘাড়ে পাড়া দিয়া বের হয়ে যায়। তাদেরকে কি মুসল্লি বলা হয় নাকি? কি বলেন, হয় নাকি? হয় নাকি? এমন মানুষ তো আপনাদের এখানে নাই। এগুলো আছে। মুসলমান যারা বছরে 2 বার ঈদের নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় না। মুসল্লি টাইটেল তারা পায় না। যারা শুক্রবার দিন আসলে পরে জুমার নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় না। মুসলমান মুসল্লি যদি হতেই হয় দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, সম্ভব হইলে জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মুসলমান কি বলবো, কষ্টের কথা। কত প্রকারের নামাজের ওয়াজ করা হইতেছে, তারপরেও বাঙালি মুসলমান আজকালকে সবাই নামাজ পড়ে না। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আবার নিজেদেরকে মুসলমান দাবি করে, কি করে না? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের হাদিস আপনারা অবশ্যই শুনেছেন, আপনাদেরকে স্মরণ করায়া দিচ্ছি। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে ফেলে। নাউজুবিল্লাহ কর। ও কুষ্টিয়ার শিক্ষিত মুসলমান, বলেন তো কুফরি করে কি মুসলমান থাকা যায় নাকি? চিন্তা করেছেন কথাটার ওজন কত? চিন্তা করেছেন? আমার ভাইয়েরা, রাসূল বলেছেন যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না। তাহলে আমরা কেমন মুসলমান? বলবেন যে হুজুর মুসলমান হব না কেন? গরুর গোশত কি কম খাইতে পারি নাকি? গরুর গোশত খাই কি মুসলমান হওয়া যায় নাকি? আব্দুল করিম আর আব্দুর রহিম নাম রাখার মাধ্যমে কি মুসলমান হওয়া যায় নাকি? কি বলেন, যায় নাকি? যায় নাকি? মুসলমান, ইসলাম তো অনেকগুলো কাজের সমষ্টির নাম। ঠিক কিনা জোরে কোন, আর একটু জোরে কোন, ঠিক কিনা? কিছু মানবেন, কিছু মানবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? ইসলাম যদি মানতেই হয় পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক বড় সুন্দর করে ডাক দিচ্ছেন, ঈমানদারের দল ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? পরিপূর্ণ নাকি অর্ধেকটা? মুসলমান, আমরা তো বড় চালাক বাঙালি, জীবনে যত কাজ করি সব পরিপূর্ণ, কিন্তু ইসলাম মানার বেলায় মাঝে মধ্যে, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন? ওই যে দেখেন আমি জামাটা পরেছি, এটা কি অর্ধেকটা পরেছি নাকি পরিপূর্ণ পরেছি? টুপিটা পরেছি কি অর্ধেকটা পরেছি নাকি পরিপূর্ণ পরেছি? পাজামা কি অর্ধেকটা নাকি পরিপূর্ণ? কোন ঘরের ভিতরে যাইলে পরে অর্ধেক যান নাকি পরিপূর্ণ যান? খাবার খাইতে বসলে অর্ধেক খাই নাকি পরিপূর্ণ খাই? কি বলেন, অর্ধেক নাকি পরিপূর্ণ? কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে আমাদের অবস্থা হলো এরকম, যেগুলো মানতে সুবিধা হয় কতটুকুন মানি, যেখানে অসুবিধা সেখানেই টানা নানা। ঠিক কিনা জোরে কর? মুসলমান,
ওই এই মুসলমানি দিয়ে জান্নাত যাওয়া যাবে না, জান্নাতের গন্ধও পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে কর, আর একটু জোরে কোন ঠিক কিনা। একজন মুসলমান ঘোষণা দেয়া লাগবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার বেঁচে থাকা, নিশ্চয় আমার মরে যাওয়া, অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করব সব কার খুশির জন্য করব, কার, আর একটু জোরে কোন কার, আসমানের দিকে আঙ্গুলটা উঁচা করে বলেন কার। হাত্তামান সব করতে হবে আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা জোরে কোন। মুসলমান বলতেছিলাম নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত কোনো অবস্থাতেই মাপ দেয়া যায় না, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আপনার টাকা পয়সা নাই, আপনি গরিব মানুষ, আল্লাহ পাক আপনার উপরে হজ কিন্তু চাপায়া দেন নাই, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আপনার টাকা পয়সা নাই, যাকাত দেওয়ার উপযুক্ত নয়, আল্লাহ পাক আপনার উপরে যাকাতটাকে চাপায়া দেন নাই। নামাজ আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, সদ ইচ্ছা থাকলেই পড়া যায়, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আমার ভাইরা, কেমন অবস্থায় আপনি নামাজ পড়বেন একটু খেয়াল করেন। ভাইরা আমার, মনে করেন আপনি কোন সামুদ্রিক অথবা নদীমাতৃক অঞ্চলে নৌকার উপরে ভ্রমণ করতেছেন, জ্বরের কবলে পড়ে অথবা অন্য কোনো কারণে নৌকাটা পানির নিচে চলে গেছে, পানির নিচে তলিয়ে গেছে, আপনি একটা কাঠের টুকরা পেয়েছেন, এটার মধ্যে দৌড়ে দৌড়ে কোনো রকম সাঁতরাইতেছেন, এমন অবস্থা হয় কি হয় না? আপনি কাঠের মধ্যে দৌড়ে সাঁতরাচ্ছেন, এমন সময় যদি আপনি আন্দাজ করতে পারেন নামাজে রক্ত হয়েছে, অথবা আপনার কানের মধ্যে নামাজের আওয়াজ বেশি আসে, ওখানে সাঁতরাবেন আর ইশারায় নামাজ পড়বেন, আপনাকে ওই জায়গায় নামাজ মাফ করে দেয়া হয় না। মুসলমান, আমরা সকলেই জান্নাত চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? মুসলমান, এই যে কিছুক্ষণ আগে আপনারা দান খয়রাত করলেন, আরো করবেন, দান খয়রাত করলে জান্নাত পাওয়া যায় কি যায় না? আর একটু জোরে কোন যায় কি যায় না? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে মসজিদের ব্যাপারে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর গোলামির জন্য মসজিদ বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর করে ঘর বানায় দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, শয়তান শুনলে তো মাইন্ড করবে। মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আমাদের কোনো সন্দেহ আছে নাকি? কি বলেন, আছে নাকি? আছে নাকি? সন্দেহ হইলে ঈমান থাকবে নাকি? ঈমানও থাকবে না। কারণ আল্লাহ রসুলের, আল্লাহর কোরআনের সবগুলো কথা বিশ্বাস করা যেমন দরকার, আল্লাহর নবীর সহিহ হাদিসের সব কথাগুলো বিশ্বাস করা ঠিক সেই রকম দরকার। আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি একটা শব্দ, একটা অক্ষর অস্বীকার করে তো কাফের হয়ে যাবে। আল্লাহর রসুলের সহিহ হাদিসগুলো অস্বীকার করলেও ঠিক সেই রকম কাফের হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন। কারণ কোরআনটাও যেমন আল্লাহর কথা, হাদিসটাও ঠিক আল্লাহর বাণী, ঠিক কিনা জোরে কোন। বলবেন হুজুর আপনি তো নতুন কথা বলতেছেন। না না, নতুন কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ু ইল্লা ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন একটা কথাও বলেন নাই যেই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ না বললে একটা কথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তার মানে হাদিসগুলিও আল্লাহর কথা, ঠিক কিনা জোরে কোন। কোরআনটা হচ্ছে সরাসরি কথাগুলো আল্লাহর, ভাবটাও আল্লাহর, আর হাদিসটা হচ্ছে ভাবটা আল্লাহর আর কথাগুলো রসুলের, ঠিক কিনা জোরে কর। মুসলমান, যে কথা বলতেছিলাম, আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি মসজিদ বানায় ওই ব্যক্তিকে আল্লাহ, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দেয়।
এক ব্যক্তি ওয়াজ শুনছে, পয়সাওয়ালা মানুষ, পয়সার গরম আছে, টাকার গরম আছে, 15-16 লাখ টাকা খরচ করিয়া নিজে একটা মসজিদ বানায় দিছে, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। মানুষ যদি বলে ও ভাই নামাজ পড়বা না নাকি, কয় নামাজ পড়ার দরকার কি? হুজুরদের কাছ থেকে শুনেছি মসজিদ বানায় দিলেই জান্নাতে ঘর পাওয়া যায়, সুতরাং মসজিদ একা একা বানায় দিয়েছি, জান্নাতে আমার ঘর হয়ে গেছে। মুসলমান, মনে করেন ওই ব্যক্তি এমনিতে এইভাবে হাসরের ময়দানে পৌঁছে গেছে, আল্লাহর সামনে গেছে, আল্লাহ পাক হাকামুল হাকিমিন, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন কি করবেন না। আল্লাহর সামনে গেছে, আল্লাহ বলতেছে কিরে বান্দা দেখি তোর আমলনামা। আল্লাহর বান্দায় বলতেছে আমলনামা এত কি দেখবেন? আলেমদের জবান থেকে রসুলের হাদিস বিশ্বাস কইরা মসজিদ বানাইছি। আলেমরা বলেছে আপনার রসুল বলেছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানানো যায়, আপনি তো জানেন আমি একটা মসজিদ বানিয়েছি। আল্লাহ পাক যদি বলে মনে করেন মসজিদ বানানেওয়ালা, ওই যে দেখা যায় বিশাল সুসজ্জিত জান্নাত, ওই জান্নাতটা আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ করে রেখেছি। মুসলমান বান্দা জান্নাতে যাইতে চাইবে কি চাইবে না? আল্লাহ যখন বলবে আল্লাহর কথা শুনিয়া পাগলের মতো দৌড়াইয়া যাইতে শুরু করবে, জান্নাতের কাছে চলে যাবে। জান্নাতের যেই ব্যক্তি দারোয়ান, যেই ফেরেশতা দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান। জোরে বলেন নাম কি? রেদওয়ান। রেদওয়ানকে গিয়ে বলবে তাড়াতাড়ি গেট খুলো, আল্লাহ পাক আমাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। রেদওয়ান গেট খুলে দেবে। মুসলমান গেট খুলে দেওয়ার পরে গেটের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করে গিয়ে দেখবে জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর নাচ নেয়ামত, সুন্দর সুন্দর হুরেরা জান্নাতের ভিতরে সরা কাটতেছে, গান গাচ্ছে, কত আনন্দ করতেছে। দৌড়াইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাইবে, গিয়ে দেখবে দরজার মধ্যে তালা ঝুলানো আছে। জোরে কোন কি ঝুলানো? তালা ঝুলানো আছে দরজার মধ্যে। ডান পাশে যাবে তালা ঝুলানো, বাম পাশে যাবে তালা ঝুলানো, সামনের দিকে যাবে তালা ঝুলানো, পেছন দিকে যাবে তালা ঝুলানো, সব দিকে যত দরজা আছে সব দরজার মধ্যে তালা ঝুলানো। দৌড়াইয়া চলে আসবে রেদওয়ানের কাছে। কি রে রেদওয়ান, জান্নাতের চাবি কোথায়? তাড়াতাড়ি দাও, আমার তো আর তর সইতেছে না, জান্নাতে তাড়াতাড়ি প্রবেশ করতে মন চাইছে, তাড়াতাড়ি চাবি দাও। রেদওয়ান বলবে না আমি তো দারোয়ান, প্রধান গেটের চাবি আছে, জান্নাতের চাবি আমার কাছে নাই। দৌড়াইয়া চলে যাবে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তো দিলাম, বুঝেছি তুমি মনে হয় চাবি দিতে ভুলে গেছ, তোমার মনে হয় মনে নাই, তাড়াতাড়ি চাবিটা দাও, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করি। আল্লাহ বলবেন কি রে বান্দা, মনে নাই ভুলে যাওয়া এগুলো হলো তোদের খাসিয়ত, তোদের অভ্যাস। মনে নাই ভুলে যাওয়া, ওগুলো থেকে আমি আল্লাহ পবিত্র, আমি ভুলে যাইতে পারি না। বলবে তাহলে চাবি কই? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দা কেন কেন, যে আলেমদের জবান থেকে শুনেছিলা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য মসজিদ বানায় দেয়। ওই নবীর এই তো হাদিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। ওইটা শুনছো, এইটা কি শুনো না? আমার ভাইয়েরা, এই ময়দানে যারা বসে আছেন, আমি হাত উঁচা করে শরম দেব না যদি আমি বলি এখানে দুই একজন কি এমন পাওয়া যাবে না নাকি যেই ব্যক্তি ফজরের নামাজও পড়েন নাই, জহুরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, ইয়াশাও পড়েন নাই, মনে মনে নিয়ত করে বসে আছেন হুজুর ওয়াজ শুনতেছি, দোয়া করবেন, ওয়াজ শুনে গিয়া ঘুমাবো, আগামীকালকে ফজরও পড়বো না, এমন দুই একজন এখানে পাওয়া যাবে কি যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? যাবে কি যাবে না? মুসলমান, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? একটু কি চিন্তা করেছেন? মুসলমান, আমরা দুনিয়ার জন্য যত পাগল, পরকালের জন্য এত পাগল নয়, ঠিক কিনা জোরে কন? যদি কারো পকেট থেকে 50টি টাকা হারায়া যায়, হিসাব করার সময় যদি 50 টাকা না মিলে, মাথাটা মালিশের মধ্যে লাগায়া
আধা ঘন্টা পর্যন্ত চিন্তা আসবে মাথার মধ্যে, 50টা টাকা কি করলাম, ঠিক কিনা জোরে কর। দোকানদারকে বেশি দিয়ে দিলাম নাকি ভ্যানওয়ালাকে বেশি দিয়ে দিলাম, নাকি আমার সন্তান পকেট থেকে নিয়ে গেছে, নাকি টাকা বের করার সময় পড়ে গেছে। চিন্তা আসবে কি আসবে না? আর একটু জোরে কোন আসবে কি আসবে না? আমি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের সবচাইতে বড় হুকুম, 5 বার আমাকে মসজিদের মিনার থেকে ডাক দেয়া হয়েছে, 5 বার আমাকে কল্যাণের জন্য ডাকা হয়েছে, নামাজের জন্য ডাকা হয়েছে। 5টা বার আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া হয়েছে, আমি অমান্য করেছি, মিস করেছি, যাই নাই। বালিশে মাথা লাগাইলে 1 মিনিটের জন্য চিন্তা আসে না, ঠিক কিনা জোরে কন, আর একটু জোরে কন, ঠিক কিনা? এমন যদি হয় বোঝা যাবে আমার তকদিরে জান্নাত না। জান্নাত যদি থাকতো, জান্নাতের উপযুক্ত কাজ আমি করতাম, ঠিক কিনা জোরে কন। ও মুসলমান, আজকে থেকে ওয়াদা করা লাগবে, বাকি জিন্দেগি আর 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুহাত উঁচু করে দেখায়, দুহাত উঁচু করে দেখায়, আঙ্গুলগুলো সরিয়ে দেন, এরকম ভাবে নাড়া দেন। আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছে, নাড়া দেন, নাড়া দেন, এরকম নাড়া দেন। দেখেন তো কে হাত উঠায়নি, কেউ কেউ আবার অর্ধেকটা উঠাইছে। হুজুর পড়লে পড়তেও পারি, না পড়লেও নাই, হাত নামান। আরে আমারে ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ও মুসলমান, যদি বলেন হুজুর আপনি আমাকে হাত উঠে ওয়াদা করিয়েছেন নামাজ পড়বো না, আপনি যদি আমার পা ধরেন তাহলে নামাজ পড়বো, আসেন আমি আপনার পা ধরতেছি, তারপরেও দয়া করে নামাজটা ছেড়ে দিয়েন না। কারণ নামাজ তো এমন একটা ইবাদত, মৃত্যুর সময় আপনি ধরা খেয়ে যাবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه الصلاة عن يمينه الصيام عن شماله جائر الحسنات عند رجلين। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন ইমানদার মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমাদের সকলকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে কোন লাগবে কি লাগবে না? কবর আমাদের সামনে আসে না নাই? ও মুসলমান, ওই যে কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে মাদ্রাসার পাশে কবরস্থান আছে, মুহতামিম সাহেব কত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন কবরস্থান আছে। আপনাদের কবরবাসীদেরকে ও মুসলমান 24 ঘন্টা পাহারা দেয় মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা জোরে কোন? ওই কবরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, যদি যাওয়া লাগে ঈমানওয়ালা হয়ে যেন কবরে যায়, না হলে খবর কিন্তু খারাপ, ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাসূল বলেন, জাল কুরআন ইনদা রাসিহি, আল্লাহর কোরআন মাথার পাশ দিয়ে দাঁড়ায়া যাবে। জোরে কর আল্লাহু আকবার, আর একটু জোরে কর আল্লাহু আকবার। কোরআন তো তাদের মাথার পাশ দিয়ে দাঁড়াবে যারা কোরআনের সাথে সুসম্পর্ক রেখেছে, ঠিক কিনা জোরে কর, আর একটু জোরে কর, ঠিক কিনা? ও মুসলমান, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে তারা সমাজে বেস্তি মনে করত, কোরআনের আলেম দেখলে বাঁকা চোখে তাকাইত, রাজাকার বলে বলে গালি দিত। কবরে গেলে কোরআন কি তাদের মাথার পাশে আসবে নাকি? কি বলেন, আসবে নাকি? আসবে নাকি? মাথার পাশ দিয়ে কোরআনকে যদি পাইতে চায়, ও মুসলমান, আল্লাহর কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের ছাত্র তো আলে বলে আলেমের সাথে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীজি বলেন, আসিয়ামু আন শিমাম আসসালাতু আন শিমালিহি, নামাজ আপনার ডান পাশ দিয়ে দাঁড়ায় যাবে। নামাজ পড়লে নাকি নামাজ ছাড়লে? কি বলেন? আপনার কবরে আসবে পড়লে নাকি ছাড়লে? আর একটু জোরে কোন, পড়লে নাকি ছাড়লে? বলবেন হুজুর একেবারে নামাজ পড়ি না তা নয়,
বছরে 2 বার ঈদের নামাজ পড়ি, শুক্রবারে, সপ্তাহে শুক্রবারে নামাজ পড়ি, আবার মাঝে মধ্যে বন্ধু বান্ধবের কেসের মধ্যে পড়লে নামাজে যাওয়া লাগে। ইমাম সাহেবের সাথে ঘুরতেছি, নামাজের সময় হয়েছে, ইমাম সাহেব জোর কইরা মসজিদের মধ্যে নিয়ে যায়, মুতামিম সাহেব জোর কইরা মসজিদের মধ্যে নিয়ে যায়, মাঝে মধ্যে তো নামাজ পড়া হয়। এমন আছে না নাই? আছে না নাই? মুসলমান, আপনারা কুষ্টিয়ার মানুষ, শিক্ষিত মানুষ, মুসলমান, বীজগণিতের একটা সূত্র আছে, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, মাইনাস প্লাসে মাইনাসে কি? এই শিক্ষিত যুবকেরা নাই, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। মুসলমান, পড়েছেন পড়েন নাই, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। হাসরের ময়দানে গিয়ে দেখা যাবে, আমল নামা যখন দেখাবে, বান্দা বলবে, আল্লাহ আমি তো মাঝে মধ্যে পড়েছি, আবার মাঝে মধ্যে ছেড়েছি, যেগুলো পড়েছি ও নামাজগুলো গেল কোথায়? রসুলের হাদিস বলতেছে, মাঝে মধ্যে যারা পড়ে, মাঝে মধ্যে যারা ছাড়ে, তাদের অবস্থা হবে এমন, জোহর পড়েছো আসর পড়ো নাই, আসর না পড়ার কারণে জোহর মাইনাস হয়ে গেছে। নামাজগুলো আমল নামায় রাখতে হইলে 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, দরকার আছে না নাই? মহিলাদের তোর পড়া লাগে না? লাগে লাগে লাগে। ও মুসলমান, মা বোনেরা গো, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে মহিলা প্যান্ডেলে, আমি শুনেছি অনেক মা বোন আছে, মা গো, ও মা, আপনি যত কষ্টই হোক নামাজটা কোনোদিন ছেড়ে দিবেন না, ঠিক কিনা? জোরে কোন। কারণ নামাজ ছেড়ে দিয়া কোনোদিন জান্নাতের আশা করা যায় না। সম্পদ, যতদিন আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, ইনকাম করতে পারেন, ততদিন পর্যন্ত আপনার পকেটে টাকা আসবে। বৃদ্ধ হয়ে গেছেন, চাকরি বাকরি কিছুই করতে পারেন না, দোকানে গিয়া 10 টাকা খরচ করবেন, চা পান করবেন, আপনার সন্তানের কাছ থেকে চেয়ে নেওয়া লাগে, ঠিক কিনা? জোরে কোন। এটা হলো দুনিয়ার মাল সম্পদ। 2 নাম্বার, দুনিয়ার আত্মীয় স্বজন। সুস্থ অবস্থায় আপনার সঙ্গে থাকবে, অসুস্থ হয়েছেন, আপনাকে কুষ্টিয়ার হাসপাতালে ভর্তি করবে, এখানে ডাক্তার পারে না, ঢাকাতে নিয়ে যাবে, ওখানে না পারলে সয় সম্পদ থাকলে আপনাকে বিদেশ পর্যন্ত নিয়ে যাবে, আপনাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপনি ইন্তিকাল করেছেন, সুন্দর করে কাফন দাফন পরে কবর পর্যন্ত নিয়ে যাবে, তারপরে আর থাকবে না। কি বলেন, থাকবে নাকি? খবরে কি আপনার সাথী হবে, যত আদরের ছেলে থাকুক? এটা হলো 2 নাম্বার বন্ধু। 3 নাম্বার বন্ধু বলতেছে, যেই বন্ধু বলে দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলচেরাত সব জায়গায় আমি আছি, ওগুলো হলো আপনার নেক আমল।